দেশের খাল-বিল, নদী-নালায় একটা সময় সাপ ছিল অতি সহজলভ্য। গোখরা, দারাস, কালকেউটে, কালনাগিনী, লাউডগা, ডোরা সাপ তো প্রত্যাহিক জীবনেরই অংশ হয়ে গিয়েছিল। এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে মোট ৮১ প্রজাতির সাপ পাওয়া যায়। এর মধ্যে বিষধর মাত্র ২৭টি প্রজাতি, বাকি সব প্রজাতি নিতান্তই নিরীহ। তবু সাপ সম্পর্কে এদেশের মানুষের অযাচিত ভয় ও অজ্ঞতার কারণেই আমরা এই প্রাণীটিকে দেখলেই প্রাণঘাতী মনে করে মেরে ফেলি। কিন্তু পশ্চিমা বা উন্নত বিশ্বে এখন সাপের বিষকে কাজে লাগাচ্ছে নতুন এক অর্থনৈতিক রপ্তানি পণ্য হিসেবে। তবে বাংলাদেশের জলবায়ু সাপের বসবাসের জন্য উপযুক্ত হওয়ায় এ সম্ভাবনা আরও বেশি মাত্রায় কাজে লাগানো যায়। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিষাক্ত সাপ কোবরা বা গোখরার কথাই ধরা যাক। এর বিষে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত রাসায়নিক উপাদান পটাশিয়াম সায়ানাইড। বিদেশে পটাশিয়াম সায়ানাইডের বাণিজ্যিক উৎপাদনের জন্য গোখরার বিষ ব্যবহার করা হয়, যা দিয়ে তৈরি করা হয় জীবন রক্ষাকারী অনেক ধরনের ওষুধ। বিশেষ করে ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, অস্ট্রিয়া সহ যেসব দেশ রাসায়নিক মৌল বা যৌগ উৎপাদন করে তাদের কাছে গোখরার বিষ খুবই মূল্যবান। বিশেষ করে হার্টের বা স্ট্রোকের মতো রোগের ওষুধ তৈরিতে এ বিষ খুবই কার্যকর, কারণ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের অন্যতম প্রধান অনুষঙ্গ হল থেম্বোরোসিস বা রক্তের জমাট বাঁধা। যেসব ওষুধ দিয়ে রক্তের জমাট বাঁধা দূর করা যায় বা প্রতিহত করা যায় সেগুলোতে রয়েছে আবার অনেক ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া। কিন্তু সাপের বিষ এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে বন্ধ করতে সাহায্য করে। তাই সাপের বিষের মাধ্যমে চিকিৎসার চেষ্টা চলছে। এছাড়া সাপে কাটা রোগীর চিকিৎসায় যে অ্যান্টিভেনম ইনজেকশন দরকার সেটি বানাতেও দরকার ওই বিষ। তাই দেশের চাহিদা অনুযায়ী অ্যান্টিভেনম ইনজেকশন তৈরি ও বিদেশের বাজারে তার রফতানিতে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ বিষধর সাপ উৎপাদন।